নমস্কার বন্ধুরা, স্কুল লাইব্রেরিয়ানের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এবং আমাদের যে টিআরবিটি ত্রিপুরা আছে, টিআরবিটি ত্রিপুরা সে রেজাল্টের সঙ্গে সঙ্গে যে শিডিউলটা আছে স্টুডেন্টের জন্য মার্কসগুলো নিয়ে, তো সেটার ডেট অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো সেই জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে, কয় কপি করে নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড লাগবে নাকি গ্যাজেটেড অ্যাটেস্টেড লাগবে, সবগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখে নিই যে এখানে কি দেওয়া আছে। সবার প্রথমে লেখা আছে নোটিশ, তারপরে সিলেকশন টেস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান STSL 2024। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে কিন্তু কাট অফও খুব কম ছিল, তো বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট বলে দিতে যে তোমরা তোমাদের যে রেজাল্টটা আছে সেটা কোথায় পেয়ে যাবে। তোমরা www.trbonline.tripura.gov.in এখানে ক্লিক করে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। লগ ইন করার পরে যে টেস্টটা আমরা দিয়েছিলো সেটার মধ্যে অ্যাপ্লাই করার পর তোমরা ভিউ রেজাল্ট দেখবে। ভিউ রেজাল্টের পরে ভিউ OMR এবং ওই OMR শিটটা, ঠিক আছে, OMR শিটটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কবে থেকে কবে পর্যন্ত? 14 তারিখ থেকে 6 তারিখ এর মধ্যে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ডাউনলোড করে OMR শিটটা প্রিন্ট আউট করে নেবে। তারপরে স্ক্রুটিনির যে ডেটটা দিয়েছে সেই ডেটটা কবে দিয়েছে, ডেটটা কিন্তু আলাদা আলাদা সবার জন্যে। তো 4 তারিখ, মার্চ মাসের 4 তারিখ 2025-এর কাদের জন্য হবে? যারা 97 এবং এর থেকে বেশি পেয়েছো UR SC এবং ST ক্যাটাগরিতে তাদের জন্যে, এবং PS ক্যাটাগরিতে যারা 68 থেকে বেশি পেয়েছো তাদের সবার জন্যে। তো PS ক্যাটাগরিতে আমরা বলতে পারি যে কাট অফটা হচ্ছে 68, আর UR ক্যাটাগরিতে যে কাট অফটা সেটা হচ্ছে 97। SC STর জন্যে যে কাট অফটা সেটা SCদের জন্য হচ্ছে 68 আর STর জন্য কাট অফ হচ্ছে 80। SCদের জন্য কাট অফ খুব লো গিয়েছে। তো যারা 68 বা তার থেকে বেশি পেয়েছো তোমরা সবাই পাস করেছো। সেই রেজাল্টের যে PDF ফাইলটা আছে সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একটা গ্রুপ পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে জয়েন করলে PDF ফাইলটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও আমি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ডেটটা আমি আবার বলে দিচ্ছি, ভালো করে লিখে নাও, মনে করে নাও ডেটটা। 4 তারিখ, মার্চ মাসের 4 তারিখ। 97 এবং তার থেকে বেশি যারা পেয়েছো SC ST UR ক্যাটাগরিতে সবাইকে যেতে হবে। SC ST UR সব ক্যাটাগরির সবাইকে যেতে হবে। এবং যারা PS ক্যাটাগরি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে বা ডিফারেন্টলি এবল যারা আছো তাদের সবাই, যারা 68 থেকে বেশি পেয়েছো সবাইকে যেতে হবে। আর 5 তারিখ SC ক্যাটাগরি শুধুমাত্র তারা যাবে যারা 68 থেকে 96 পেয়েছো। কিন্তু যারা 97 এবং তার থেকে বেশি পেয়েছো SC ক্যাটাগরিতে তাদের কিন্তু 4 তারিখ যেতে হবে। 5 তারিখ গেলে কিন্তু হবে না, মনে রাখবে। এবং ST ক্যাটাগরিতে যারা 80 থেকে 96 পর্যন্ত, 80 to 96 যারা পেয়েছো তারা যাবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আর ওই শিডিউল ডেটের মধ্যে যে ডেট আছে ওই ডেটের মধ্যে তোমাদের অরিজিনাল, মনে রাখবে, অরিজিনাল এবং দুটো সেলফ অ্যাটেস্টেড, দুই কপি করে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। এখন কী কী ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে? তো এখানে লেখা আছে ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু রিমেন প্রেজেন্ট অন দ্য শিডিউল ডেট অফ স্ক্রুটিনি। ডিউরিং স্ক্রুটিনি সার্টিফিকেটস, মার্কশিট অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস। কী কী আছে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান সবগুলো আমি বলে দেবো। কোয়ালিফিকেশানস ইনক্লুডিং আদার রিলিভেন্ট সার্টিফিকেটস অ্যান্ড ডকুমেন্টস অফ ক্যান্ডিডেটস উইল বি এক্সামিন্ড। যত রকমের তোমাদের একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিটের সবগুলো জেরক্স করে নিয়ে যাবে, ঠিক আছে। এবং বলেছে যে ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ইন অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। ঠিক আছে, অরিজিনালটা নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেডে শুধুমাত্র নিজেদের পুরো নাম, নিচে ডেট, ঠিক আছে, ডেটটা কবে হবে, যেদিন তোমরা জমা করবে, যার যেদিন ডেট পড়েছে ওই দিনের ডেটটা দেবে। যাদের 4 তারিখ তাদের 4 তারিখ দেবে মার্চের, আর যাদের 5 তারিখ তারা 5 তারিখ লিখবে, ঠিক আছে। শুধু নাম এবং ডেট, অন্য কিছু না, ঠিক আছে। এখন ডকুমেন্ট কী কী লাগবে? সবার আগে ডকুমেন্ট লাগবে তোমাদের যে ডাউনলোডেড এডমিট কার্ড এবং অ্যাকনোলেজমেন্ট যেটা আছে, তোমরা যে এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছো এবং তোমরা অ্যাপ্লাই করার পরে যে PDF ফাইলটা আছে অ্যাকনোলেজমেন্টের, সেই PDF ফাইলগুলো দুটো করে জেরক্স কপি তোমরা করে নেবে। এখন কথা হচ্ছে যখন তোমরা অ্যাকনোলেজমেন্ট পেজটা করবে এটা যেন পুরোপুরি আসে। অনেকে করলে কিন্তু পুরোপুরি আসে না। তো তোমরা যেখান থেকেই করাবে তোমরা তাদেরকে বলে দেবে যে ওপর থেকে নিচে যতগুলো সিল, সই, নাম, ডট যা আছে সবগুলো যাতে আসে, ঠিক আছে, সবগুলো কিন্তু আসতে হবে। তো আমি সাজেস্ট করবো যে লিগেল পেপার যেটা আছে লিগেল পেপারে করে দিতে বলবে।
A4 সাইজে করবে না, লিগেল পেপারে করে নেবে। ঠিক আছে। 2 নম্বর কি লাগবে? পিআরটিসি। যাদের পিআরটিসি আছে সবার কিন্তু পিআরটিসি লাগবে, পিআরটিসি ইজ এ মাস্ট থিং, পিআরটিসি নিয়ে যাবে। এছাড়া কি নিয়ে যাবে? অ্যাডমিট কার্ড অফ মেট্রিকুলেশন, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা, যেখানে তোমাদের এজ প্রুফ লাগবে, এজ প্রুফের ক্যাটাগরিতে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুবই ন্যায্য, সেটা নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট, যারা SC STতে আছো তো ওই ক্যাটাগরিদের স্টুডেন্টদের জন্য SC সার্টিফিকেট এবং ST সার্টিফিকেট নিয়ে যাবে। তারপর PS সার্টিফিকেট, যারা হ্যান্ডিক্যাপ্ট আছো তাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, শুধু যারা PS ক্যাটাগরিতে আছো তাদের জন্য শুধু। আর SC STতে যারা SC এবং ST ক্যান্ডিডেট তাদের জন্য। ঠিক আছে। 6 নম্বরে কী লাগবে? মার্কশিট। মার্কশিটের মধ্যে আমি বলে দিই তোমাদের, এখানে অল সেমিস্টার ইয়েস লেখা আছে। তোমরা মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান মতো পর্যন্ত যতগুলো সেমিস্টার আছে, যতগুলো মার্কশিট আছে, সবগুলো মার্কশিট কিন্তু তোমরা জেরক্স করে নিয়ে যাবে, নাহলে আটকা পড়ে যাবে। এছাড়াও যে প্রফেশনাল কোর্স আছে, ঠিক আছে, যে প্রফেশনাল কোর্স তোমরা অ্যাপ্লাই করেছিল, যেমন তোমাদের লাইব্রেরিয়ানের যে কোর্সগুলো আছে, ওই কোর্সের যত আমার কথা হচ্ছে তোমাদের যত রকমের মার্কশিট আছে, সব রকমের মার্কশিট, সব রকমের সার্টিফিকেট 2 কপি করে জেরক্স করে নেবে। ঠিক আছে। তো এখানে সার্টিফিকেটের 8 নম্বরে কিন্তু সার্টিফিকেটের কথা লেখা আছে, সেজন্য আমি বলছি মার্কশিট প্লাস সার্টিফিকেট। কারোর যদি প্রফেশনাল সার্টিফিকেট নাকি নো প্রবলেম, মার্কশিটটা কিন্তু মাস্ট নিয়ে যাবে। 9 নম্বরে আছে ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড। তো ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ডে তোমরা নিয়ে যাবে কি? আধার কার্ড, আই কার্ড, আর কিছু লাগবে না, আধার কার্ড এবং আই কার্ড নিয়ে গেলেই হবে। ঠিক আছে। আই কার্ড যাদের আছে তাদের, তো অথবা যে কোনো একটা আধার কার্ড নিয়ে গেলেও হয়, কিন্তু আধার কার্ড আই কার্ড দুটোই নিয়ে যাবে। ঠিক আছে। তারপর 10 নম্বরে যারা অলরেডি চাকরি করতে, তারা যদি কোনো নো অবজেকশন সার্টিফিকেট অবটেন করে থাকো তা তোমাদের অথরিটি থেকে, তাহলে সেটাও নিয়ে যেতে হবে ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্য। এবং 11 নম্বর যেটা আছে সার্টিফিকেট / প্রুফ অফ ইএসএম যেটা আছে ইএসএম ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য। ঠিক আছে। তো 10 নম্বর আর 11 নম্বর শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য নয়। বাস এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। তো কাট অফ আমি আবার বলে দিচ্ছি, যারা SC ক্যাটাগরিতে আছো তাদের কাট অফ হচ্ছে 68। যারা 68 এবং তার থেকে বেশি পেয়েছো, কংগ্রেচুলেশন, তোমরা সবাই পাস করে গেছো। ST ক্যাটাগরিতে কাট অফ হচ্ছে 80। যারা 80 থেকে ST ক্যাটাগরিতে যারা 80 এবং তার থেকে বেশি পেয়েছো তারা সবাই পাস করেছো। জেনারেল ক্যাটাগরির জন্য একটু কাট অফটা খুব হাই গিয়েছে, সেটা হচ্ছে 97 অথবা 97। তো জেনারেল ক্যাটাগরিতে 97 বা তার থেকে বেশি যারা পেয়েছো, কংগ্রেচুলেশন, তোমরা পাস করেছো। বাকিদের জন্য এখনও পর্যন্ত কোনো নিউজ নেই, সেটা হয়তো বা ওয়েটিং লিস্টে আসতে পারে। ঠিক আছে। তো আমি পরবর্তী ভিডিওতে রেজাল্টও পাবলিশ করে দেবো। ধন্যবাদ সবাইকে।